হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর আজকে আমরা যাচ্ছি বাড়ি মানে গ্রামের বাড়ি। এখন সকাল বাজে হচ্ছে 5:30টার মতো। উঠে পড়েছি চটজলদি। তাড়াতাড়ি করে আমি একটু ব্রেকফাস্ট বানিয়ে নিব। আমাদের ট্রেন আছে ভাটিন্ডাতে 8:40-এ, আর আমাদের গাড়ি বলা হয়েছে 7:30টার দিকে আসার জন্য আমাদেরকে নিয়ে যাবে। আলুর পুরটা আমি কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম। আর এখন আমি আটাটা উঠেই মুখ টুক ধুয়ে একটু আমরা চা বিস্কুট খেয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। ব্রেকফাস্টটা আমরা বাড়িতে আর করবো না, আমরা স্টেশনে গিয়ে করে নেব। সেজা এখনও ঘুমাচ্ছে। আর খুব তাড়াহুড়ো করা হয়ে যাওয়ার কারণে আলু পুরটা আমি কালকে রাতে বানিয়ে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি একটু হয়ে যাবে। এদিকে আমি এক এক করে পরোটাগুলো বানিয়ে নিই। পরোটাটা আমি 4টার মতো বানিয়েছি। আর ওইদিকে প্রেসার কুকারে আমি খিচুড়ি চাপিয়ে দিয়েছি সেজার জন্যে। যখন বাড়ি থেকে বের হয় তখন তো একটু হেলদি কিছু নিয়ে যেতেই হবে, যেহেতু ট্রেনের খাবারই খেতে হবে, এরপর ট্রেনে যা দেবে সেগুলি খেতে হবে। সেই জন্য আমি একটু দই খিচুড়ি সেজার জন্য নিয়ে নেবো, আর আমাদের জন্য আলু পরোটা। এই তো আমার মোটামুটি সব রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। এখন প্যাকিং করে নিচ্ছি। আমি এই প্লাস্টিকের মধ্যেই ভরে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর, যেহেতু খেয়ে ফেলে দেবো, নইলে আমার ব্যাগটা একটু বেশি ভারী হয়ে যায়। আর এখানে দই নিয়ে নিয়েছি। এই তো গাড়ি চলে এসছে, আমরা গাড়ির মধ্যে চেপে গেছি। 8:40 ট্রেন আছে, টাইম মতো আমাদেরকে পৌঁছাতে হবে। আর গাড়ির মধ্যে সাজাকে আমি একটা বেনানাও খাইয়ে দিয়েছি, দুধ খাইয়ে নিয়ে এসেছিলাম ওকে। এই তো ভাটিন্ডা স্টেশনে আমরা চলে এসেছি। স্টেশনে এসে আমাদের একটা প্রিয় রেস্টুরেন্ট, এটা আমাদেরকে খুব ভালো লাগে এখানে খেতে। আমরা আমাদের পছন্দের খাবার নিয়ে নিয়েছি, ছোলে বাটুরে। আমার খুব পছন্দের খাবার ছোলে বাটুরে। সে যা পাপা অতটা পছন্দ নয়, যেহেতু তেলে ছাকা, বাট আমার খুবই প্রিয়। সে যে পাপা নিয়ে নিয়েছিল লস্যি। আর তারপর আমি তো বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম আলু পরোটা, সেগুলো আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম। আর এদিকে ছোলে বাটুরে এত টেস্টি হয় খেতে, কিন্তু খুব ভালো লাগে আমার। দিল্লি চলে যাব। দিল্লি থেকে আমাদের আবার দুর্গাপুরে ট্রেন আছে, রাজধানী শিয়ালদা রাজধানী ট্রেন আছে হচ্ছে পরের দিনে বিকেল 4:30টার দিকে। কিন্তু আমরা একটা দিন দিল্লিতে থাকবো, সেই জন্য একটা হোটেলের মধ্যে আমরা চলে এসেছি। দিনটা দিল্লিতে আমাদের থাকার প্ল্যান আছে। কালকে আমাদের রাজধানী টিকিট আছে ট্রেনের, ওই বিকেল সন্ধ্যের দিকে। সেই জন্য আমরা আজকে দিল্লিতেই আছি। এই তো আমরা একটা রুম নিয়ে নিয়েছি। আজকে একটু শপিং টপিং করতে হবে দিল্লির মধ্যে। আর আমাদের আগে থেকে টিকিটটা বুকিং করা ছিল দিল্লিতে রেস্ট করার জন্যে। খুবই তাড়াহুড়ো হয়, কিন্তু ভেবেছিলাম আমরা এবারটা একটু দিল্লিতে থাকবো। এই তো আমরা রুমের মধ্যে চোর গড়িয়ে তো বিকেল হয়ে গেছে, 3:30টার মতো বাজে। সেই জন্য আমরা আমাদের মতো একটা খাবার অর্ডার দিলাম। ভাত আর খাবো না এখন, রুটি আর একটু পনিরের মিক্স ভেজ সবজি অর্ডার দিয়ে দিয়েছি। আর এখন সামান্য একটু লাঞ্চ করে আবার তো রাতের মধ্যে খেতে হবে, সেই জন্য হালকা একটু অর্ডার দেওয়া হলো। তো কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার দিয়ে চলে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর আমার সেজা কিন্তু রুটি খেতে খুবই ভালোবাসে ছোটোবেলা থেকে, সেই জন্য আমরা বাইরে কোথাও গেলেও কোনো সমস্যা হয় না ওর খাওয়া দাওয়া নিয়ে। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, 1 ঘন্টার মতো রেস্ট করে এখন আমরা দিল্লিতে টোটো ধরে, মানে এই যা রোড দিল্লিতে প্রচুর পরিমাণে পলিউশন, আর প্রচুর পরিমাণে রাস্তার রোডে জ্যাম প্রচুর হয় গাড়ি ঘোড়ার। সেজন্যে আমাদের এখানে আবার ঘোড়ার গাড়িও আছে, যদি কোথাও দেখতে পাই তাহলে দেখাবো। এখানে যে বাজারগুলো আছে সমস্ত কিছু ঘোড়ার যে গাড়িগুলো হয় না, সেগুলো দিয়ে সমস্ত মালপত্র বহন করে। এই তো এখন আমরা চলে এসেছি। আর আমরা দেখছি ছোটোখাটো জিনিস, এটা কিন্তু অনেক বড় বাজার। কিছুক্ষণ বাজার করে আমরা, অনেক পরিমাণে ভিড় ছিল, সেই জন্যে বেশি কিছু ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি। এখন এই তো আমরা এই লস্যি দোকানটায় লস্যি খাবো। এই লস্যি দোকান আমাদের খুবই প্রিয়, আমরা প্রায়ই এখানে খেয়ে থাকি। আর প্রায়ই তো দিল্লিটা ঘোরা হয়, বেড়াই। লস্যি খেয়ে এখন আমরা কিছু ফ্রুট নিয়ে নিচ্ছি সেজার জন্য। তারপরে একটা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। পনিরের থালি অর্ডার দেওয়া হয়েছিল, পনির কড়াই অর্ডার ছিল। আর ওকে, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ।